আমাদের আরেকটি স্টুডিওতে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জুমান সাদিক জাবলেন। তিনি জানাবেন আজকের ওয়েদার আপডেট এবং ট্রাফিক আপডেট। রূপ, ধন্যবাদ আপনাকে আর একবার। আমাদের দর্শক যারা এখন অফিসের উদ্দেশ্যে বেরিয়েছেন তাদের জন্য আজকে খুব বেশি সুখবর দিতে পারছি না, কেননা ঢাকার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যে বিভিন্ন জায়গাতে কিন্তু বড় বড় লাল দাগ সেটি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে। আজকে যদি একটু ভিন্নভাবে শুরু করি, সেটি হচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে যেই সড়কটি ঢাকাতে ঢুকেছে, অর্থাৎ যেই ডিআইটি রোড, সেটিকে যদি আজকে ধরি প্রথমে, বা প্রগতি সরণি বাড্ডা হয়ে যখন আপনি মালিবাগ পর্যন্ত আসবেন, বাড্ডা রামপুরা হয়ে আপনাকে পুরো রাস্তাতে মোটামুটি প্রত্যেকটি ইন্টারসেকশনে বেশ খানিকটা সময় বসে থাকতে হবে, এবং মালিবাগের যেই সংযোগটি হয়েছে সেখানে এসে অতীশ দীপঙ্করের সঙ্গে এই মোড়ে কিন্তু আপনাকে একটা বড় যানজট সেখানে পোহাতে হবে। এছাড়াও আউটার সার্কেল রোডের এই পাশটাতে, অর্থাৎ পুরান ঢাকার এই পাশটাতে মতিঝিলের আশপাশে ঢুকবার সময় কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হবে, আমরা সেটাই দেখছি অন্তত এই মুহূর্তে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে আমিনবাজার হয়ে গাবতলীতে যারা ঢুকবেন ঢাকাতে, তাদেরকেও কিন্তু কিছুটা সময় টেকনিক্যালের সামনের যে রোডটি রয়েছে সেখানে অপেক্ষা করতে হবে, সেখানেও গাড়ির কিছুটা চাপ রয়েছে। এই চাপটি ধানমন্ডি অর্থাৎ মিরপুর রোড হয়ে যখন আপনি আসবেন, মোটামুটিভাবে সংসদ ভবন এলাকায় আসবার আগেই কিন্তু আপনাকে বেশ তীব্র যানজটের মুখে পড়তে হবে, এবং আমরা দেখছি যে এই পুরো রাস্তাটি একেবারে নিউ মার্কেটের আগ পর্যন্ত, নিউ মার্কেট নয়, ঠিক সায়েন্স ল্যাবের আগ পর্যন্ত এখানে কিন্তু তীব্র যানজট সেটি রয়েছে। এছাড়া ধানমন্ডির ভেতরের যে সড়কটি রয়েছে সাত মসজিদের রোড যেটি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 27 নম্বর পর্যন্ত মোটামুটি বেশ ভালো, জিগাতলা থেকে কিছু দূর পরপরেই কিন্তু এখানে যানজটে অপেক্ষা করতে হবে। সুতরাং সেই রাস্তাতে যারা চলাচল করবেন তাদেরকেও কিছুটা বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হবে। এছাড়া জানিয়ে রাখি জাহাঙ্গীর গেট হয়ে যে, অর্থাৎ বনানী থেকে জাহাঙ্গীর গেট হয়ে যে সড়কটা এসছে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে যাওয়ার পথে একেবারে পুরোটাই এখানে জ্যাম রয়েছে, বিজয় সরণি থেকে শুরু করে, এবং আসবার পথে জাহাঙ্গীর গেট থেকে এসে বিজয় সরণিতে এবং বিজয় সরণি থেকে ফার্ম গেট পর্যন্ত এই পুরো রাস্তাটি কিন্তু একেবারে ব্লক হয়ে রয়েছে। এখানে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণির থেকে মোটামুটি আসাদ গেটের যে সরণিটি রয়েছে, এখানেও তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি, এবং তেজগাঁর ভেতরে মহাখালীতে সচরাচর যেই জ্যামটি আমরা দেখতে পাই সেটি আজকে অনুপস্থিত, এখানে কিছুটা স্বস্তি রয়েছে। এছাড়া হাতির ঝিলে প্রবেশের এবং প্রস্থানের ক্ষেত্রে মেরুল বাড্ডা হয়ে এই পাশটাতে আজকে মোটামুটি ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত। গুলশান 1 নম্বর চত্বর সেটিও মোটামুটি ফাঁকা, তবে ওয়্যারলেসের সামনে দিয়ে যখন পার হবেন, অর্থাৎ মহাখালী থেকে যখন গুলশান 1-এর দিকে আসছেন, সেই রাস্তাতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। গুলশান 2 নম্বরও আজকে তুলনামূলক চত্বরটি ফাঁকা রয়েছে। এছাড়া নতুন বাজার এলাকায় যেটি বলছিলাম যে প্রগতি সরণির সংযোগস্থলে এসে কিন্তু সেখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তবে খুব বেশি তীব্র যানজট সেই দিকে নেই। এর বাইরে আমরা দেখছি যে কুর্মিটোলা থেকে যে কালসি হয়ে যে মাটি কাটার যে সড়কটি রয়েছে, অর্থাৎ এই রোডে আমরা আজকে দেখছি মিরপুরের বেশ খানিকটা কিন্তু চাপ এখন রয়েছে। এছাড়া মোটামুটি অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকই রয়েছে, তবে মূল যে সড়ক, অর্থাৎ কারওয়ান বাজার হয়ে শাহবাগ পর্যন্ত, বা ঠিক কারওয়ান বাজারের মাঝখানের যদি আপনি চারপাশের সড়কটি দেখেন, সেখানে কিন্তু এক ধরনের চাপ একেবারেই চোখে পড়ছে। শাহবাগ পর্যন্ত কিছুটা সময় হাতে নিয়ে বের হলেই মনে হয় অফিসে পৌঁছানোটা সহজ হবে। তবে ঈদুল আজহার যেই কোরবানির হাটগুলো সেটি কিন্তু বসতে শুরু করছে বিভিন্ন জায়গায়, যে কারণে দিনের দ্বিতীয় ভাগ থেকে কিন্তু প্রচণ্ড যে যানজট সেটির সমস্যায় কিছুটা ভোগান্তি পোহাতে হবে আমাদের যারা পথচারী রয়েছেন, কিংবা যারা অফিসগামী বা অফিস থেকে ফেরবার পথে, সেই জ্যামটি আমাদেরকে দেখতে হবে। একটু যদি আবহাওয়ার আপডেটটা আমরা দেখে নিই রুফ, আজকে এই মুহূর্তের যদি তাপমাত্রাটি আমরা দেখি, সেটি 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে, যদিও রিয়েল ফিল বা প্রকৃত অনুভূতি সেই তাপের সেটি প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ বেশ খানিকটা বাইরে যারা বেরোচ্ছেন তাদের গরমের অনুভূতি কিন্তু হবে। যদিও বাতাস কিছুটা রয়েছে সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ থেকে 19 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের বেগ সেটি রয়েছে। এছাড়া বাতাসের মান কিছুটা ভালো রয়েছে, বৃষ্টির
একটু আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি রয়েছে যে কারণে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে দিনের শুরুতে একেবারেই কম, এবং সারা দিনেও আমরা দেখছি যে এটি মোটামুটি 7-6%, অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আজকে বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় দুপুর 2টায় গিয়ে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, দুপুর 2টা থেকে 3টা 3:30 পর্যন্ত, এবং তখন বেশ খানিকটা কিন্তু গরম অনুভূত হবে। রিয়েল ফিল বলছে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে সেই অনুভূতিটি হবে, এবং এক্সট্রিমলি হিউমিড। আজকের দিনে একটু পানিটা বেশি খাবেন, কেননা হিউমিডিটি অনেক বেশি আজকে, যে কারণে যারাই বাইরে বেরোচ্ছেন তাদের কিন্তু প্রচুর শরীর ঘামবে। সেই জলীয় অংশটি স্বাভাবিক করবার জন্য প্রচুর পরিমাণে পানি আজকে যারা বাইরে থাকবেন তারা নিঃসন্দেহে খাবেন, পানি এবং পানীয়। এরপরে যদি বায়ুর মানটা একটু দেখি আমরা আজকে এয়ার কোয়ালিটি বলছে মোস্ট পলিউটেড সিটি বা সবচেয়ে দূষিত নগরীর তালিকায় আজকে ঢাকা কিছুটা পিছিয়ে গেছে, অর্থাৎ ভালো খবর কিছুটা, অর্থাৎ যে 1-2 থেকে সেখান থেকে আমরা 4 নম্বরে আজকে আবার এসেছি 163 AQI পয়েন্ট নিয়ে, এবং 1 নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর, 2 নম্বরে রয়েছে কাম্পালা উগান্ডার রাজধানী, এবং 3 নম্বরে রয়েছে দিল্লি ভারতের রাজধানী। খুব কাছাকাছি যদিও AQI পয়েন্ট 163-164, এবং এটি কিন্তু ওঠানামা করে। দিনের শুরুতে ঢাকা কিছুটা পিছিয়ে থাকলেও আবারও দেখা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু ঢাকার বাতাসের মান আরও খারাপ হতে থাকে। এছাড়া আমরা 5 নম্বরে দেখছি নেপালের কাঠমান্ডু, 6 নম্বরে ইন্দোনেশিয়ার জাকার্তা, 7 নম্বরে রিয়াদ সৌদি আরব, এবং 8 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ, 9 নম্বরে সেনেগালের ডাকার, এবং 10 নম্বরে চিলির রাজধানী সান্তিয়াগো। তো মোটামুটিভাবে এগুলো দূষিত তালিকায় ছিল প্রথম দিকে, এবং ক্লিনেস্ট সিটি বাতাসের জায়গা থেকে, অর্থাৎ বিশুদ্ধ বাতাসের জায়গা থেকে আজকে 1 নম্বরে রয়েছে স্টকহোম সুইডেনের রাজধানী, এবং 2 নম্বরে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, 3 নম্বরে ডেনভার, 4 নম্বরে শিকাগো, এবং 5 নম্বরে ডেট্রয়েট। তা এগুলো প্রত্যেকটি শেষ, অর্থাৎ 3, 4 এবং 5 তিনটি যুক্তরাষ্ট্রের শহর। এবং শুরুতে আমরা টপ 5-এর ভিতরে কিন্তু নিউজিল্যান্ডের শহরগুলোকে দেখি, কিন্তু আজকে টপ 5-এ তারা নেই, তবে অস্ট্রেলিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব তো রয়েছেই। তো মোটামুটিভাবে আজকের বায়ুমান ঢাকার কিছুটা ভালো রয়েছে, গরম অনেক বেশি হবে, অর্থাৎ গরমের অনুভূতিটা অনেক বেশি হবে। দুপুরের দিকে যারা যাবেন তারা বেশি বেশি জল এবং জলীয় খাবার সেটি খাবার চেষ্টা করবেন, কেননা ঘাম শরীরে আজকে প্রচণ্ড হবে। এছাড়া যারা সড়কে চলাচল করবেন দিনের শুরুতে কিছুটা স্বস্তিতে বা কিছুটা সময় হাতে নিয়ে বের হলেও যখন অফিস থেকে ফিরবেন তখন কিন্তু একটা ভোগান্তির মানে আশঙ্কা সেটি করতেই হচ্ছে। তো মোটামুটি আমার কাছে এই ছিল আপডেট। জুমান সাদিক জাবরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শকরা এতে অনেকটাই উপকৃত হবেন।